আসসালামু আলাইকুম। জিমেইল অ্যাকাউন্ট আমাদের ফোনে লগ ইন করা আছে, কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই বা হারিয়ে ফেলেছি, অথবা জিমেইল অ্যাকাউন্ট অন্য ফোনে অ্যাকাউন্টে লগ ইন করবো, সেই ক্ষেত্রে লগ ইনও করতে পারতেছি না পাসওয়ার্ড না মনে থাকার কারণে। তো আজকে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব, আপনারা যদি জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, পুনরায় সেই পাসওয়ার্ডটি আবার আপনারা দিতে পারবেন, দিয়ে কিন্তু আবার অন্য ফোনে লগ ইন করতে পারবেন, সেই জিমেইল আইডি দিয়ে কিন্তু সবকিছু করতে পারবেন। তো কিভাবে সেই জিমেইল আইডি অন্য ফোনে নিয়ে যাবেন বা অন্য পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, চলুন আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোনের জিমেইলে আসবেন, ঠিক আছে। আপনার ফোনে যে জিমেইল রয়েছে, এই জিমেইল অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইল আইকন রয়েছে, জিমেইলের প্রোফাইল, এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখানে আপনার যে জিমেইল অ্যাকাউন্টগুলো রয়েছে, এখানে সকল জিমেইল অ্যাকাউন্টগুলো কিন্তু রয়েছে। এখান থেকে আপনারা দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে কিন্তু সকল জিমেইল অ্যাকাউন্টগুলো শো করবে। তো এখান থেকে কিন্তু আপনাদের হয়তো একটি লোডিং নেবে, নেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখুন গুগল পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এই গুগল পাসওয়ার্ড এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে হয়তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে, তো এখান থেকে অবশ্যই আপনারা ফিঙ্গারপ্রিন্টটি দিবেন। ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে। দেখুন আমি ফিঙ্গারপ্রিন্টটি দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই হচ্ছে, ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, আপনার ওই যে জিমেইল আইডিটা রয়েছে, সেই জিমেইল আইডির আপনার আগের কি পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ডগুলোর কোনো প্রয়োজন নেই। এখন আপনাকে নতুন পাসওয়ার্ড বসাতে হবে। আপনার নতুন পাসওয়ার্ড বসালেই কিন্তু আপনি এই জিমেইল আইডিটা আবার পুনরায় কিন্তু অন্য ফোনে লগ ইন করতে পারবেন বা অন্য ফোনে চালাতে পারবেন। তো দেখুন নিউ পাসওয়ার্ডটি হচ্ছে, আপনারা নিউ পাসওয়ার্ডটি দিবেন, সকল সংখ্যায় দিবেন, ছোট বড় সংখ্যা আছে, সকল সংখ্যায় আপনারা দিবেন, তাহলে ভালো হয়। দেখুন নিউ পাসওয়ার্ডটি আমি দিলাম। এই যে নিউ পাসওয়ার্ড আপনারা দিলেন, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে আবার পুনরায় কিন্তু বসাতে হবে। পুনরায় বসার পর তাহলে কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটি কিন্তু ঠিক হবে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটি দিলেন, নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ড দিলেন ওই পাসওয়ার্ডে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, এই চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনের উপর ক্লিক করা মাত্র কিন্তু আপনার পাসওয়ার্ডটি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। পুনরায় কিন্তু আপনারা ওই জিমেইল আইডিটি কিন্তু ব্যবহার করতে পারবেন বা অন্য ফোনে লগ ইন করতে পারবেন। দেখুন চেঞ্জ পাসওয়ার্ড অপশনের উপর যদি আমি ক্লিক দিই, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সকল জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনারা কিন্তু পুনরায় অন্য ফোনে লগ ইনও করতে পারবেন। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।